যখন ইশরাক হোসেনকে মেয়র করার দাবিতে আন্দোলন করছে বিএনপি, তখনই নির্বাচন কমিশন ঘেরাও করে এনসিপি। এমন পরিস্থিতিতে দুই দলের নেতাদের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ইসিকে বিএনপির দলীয় আখড়া বলে অভিহিত করেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। অন্যদিকে ইশরাক হোসেনের শপথ ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ জানিয়েছেন, প্রয়োজনে এই আন্দোলন দলগতভাবে সমর্থন দেয়া হবে। ইসি বিএনপির দলীয় কার্যালয় বলেও অভিযোগ করেছে এনসিপি। এদিকে সামাজিক মাধ্যম ফেসবুকে ইশরাক হোসেন লেখেন, আন্দোলনকারী ভাইদের বলবো, এইসব মূলা দিয়ে গাধা বশ করা যায় আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের পদত্যাগের খবর না আসা পর্যন্ত চলছে লড়াই, চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরও বিস্তৃত করতে হবে। এদিকে উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ। ডিসেম্বরে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেদিকে নজর এখন বিএনপির। কিন্তু নতুন রাজনৈতিক দল এনসিপির নেতারা চাচ্ছেন ভিন্ন কিছু। স্থানীয় এবং গণপরিষদ নির্বাচনের দিকে চোখ তাদের। এ নিয়ে চলছে দুই দলের বাকযুদ্ধ। কথার পাল্টাপাল্টি লড়াইয়ে বিএনপি এনসিপিতে সাপে নেউলে সম্পর্ক বিরাজ করছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বিএনপির চাওয়া একটাই, ডিসেম্বরে হোক নির্বাচন। এমন ইস্যুতে উল্টো পথে এনসিপি। স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় সংসদ নির্বাচন, এই ইস্যুতেও দুই দলের বিরোধী অবস্থান দেখা গেছে। সংস্কার প্রশ্নেও প্রকাশ্যে পরস্পর বিরোধী বক্তব্য দিতে দেখা গেছে দুই দলের নেতাদের। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইশরাক হোসেনের মেয়র পদের ইস্যুটিকে জাতীয় ইস্যুতে পরিণত করে বিএনপি শোডাউনের রাজনীতি করছে। কারণ অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি বরাবরই জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ দাবি করে আসছে। তবে ডিসেম্বর থেকে জুন এই টাইমলাইনই বেঁধে দিচ্ছে সরকার। ফলে ইশরাকের ইস্যুকে কেন্দ্র করে যা ঘটছে সেটিকে মূলত বিএনপির সাথে এনসিপির শক্তি পরীক্ষা বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগের জামিন হয়ে যায়। এগুলো কিভাবে, কার সুপারিশে হয়, কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদদে হয়, এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল এড়াতে পারেন কিনা এবং তার পদত্যাগ চাওয়া উচিত কিনা সেই প্রশ্ন তুলেছেন শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেয়া ও জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা সার্জিস আলম। বৃহস্পতিবার ফেসবুকে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেছেন তিনি, যেখানে অন্তর্বর্তী সরকারের অধীনে হওয়া বিচার কার্য নিয়ে প্রশ্ন তুলেছেন সার্জিস আলম। মাজহারুল আলম, কালের কণ্ঠ।